আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি এক পিস পাকা কলা নিয়েছি, চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, সুজি নিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা। এখানে কলাটা নরম হয়ে গিয়েছে, ফেলে না দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হবে। তেলের পিঠে বা পোয়া পিঠে দারুণ খেতে হয়। এখানে আমি মিক্সার নিয়েছি, নিয়ে পাকা কলাটা দিয়েছি মিক্সারে, দিয়ে সুজি চিনি দিয়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মিক্সারে মিক্স করে নেব বন্ধুরা। এই পিঠাটা খেতে সেরকম দারুণ হয় আর নরম তুলতুলে হয়। দেখুন বন্ধুরা, মিক্স করে নিয়েছি, নিয়ে এখানে একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে এখানে বাটিটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, স্বাদ পরিমাণ অল্প করে লবণ দিয়েছি, দিয়ে ময়দা দিয়ে দেবো। সব ময়দা আমি দেবো না, লাগবে না, হাফ ময়দা দিয়েছি, আপনারা আপনাদের মতন দেখে নেবেন। যদি বেশি করেন তাহলে পানিটা একটু বেশি দেবেন। দেখুন বন্ধুরা, হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। পোয়া পিঠাটা বানাতে গেলে ভালোভাবে একটু মাখাতে হয়, মাখালে কি হয়, ফোলে, ফুলকো ফুলকো পোয়া পিঠে বা তেলের পিঠে হয়। মাখানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 10 মিনিট থেকে 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো, সুজিটা তাহলে নরম হয়ে যাবে। এখানে আমি 20 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা, দেখুন আমি আবারও ভালোভাবে ঘুটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ঘন করে নিতে হবে। পাকা কলা বেশি পেকে গেলে অনেকে ফেলে দিয়ে থাকেন, বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না। ফেলে না দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খাবেন বন্ধুরা। হয়ে গিয়েছে বন্ধুরা মাখানো। আমি একটা গোল চামচ নিয়েছি বন্ধুরা, গোল চামচটা দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম, নিয়ে এখানে কড়া দিয়েছি, কড়াই আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি পিঠেটা বানানোর জন্য দেখুন বন্ধুরা পিঠেটা দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলে কি হয়, ফুলকো ফুলকো পিঠা হবে, ফলে পিঠেগুলো ওপর থেকে তেল দিতে হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে তেল দেওয়ার জন্য, আর দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, ফুলকো পুরো ফুলে গিয়েছে, এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে নেব। এখানে পিঠাটা এক সাইডে আছে, এক সাইডে আবার দিয়ে দেবো পিঠাটা বানানোর জন্য। ঠিক একইভাবে এই পিঠাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক একইভাবে উপর থেকে আবারও তেল দিয়ে দেবো। সব পিঠাগুলো ফুলেছিল আর দারুণ নরম হয়েছিল। ছোট বাচ্চারাও খেতে চাইবে, এতটা নরম হয় পিঠাটা। দেখুন বন্ধুরা, এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে। পাশে আমি আবারও একটা পিঠা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পিঠাটা হয়ে গিয়েছে, কতটা দারুণ হয়েছে দেখে তো বুঝতে পারছেন।
সব পিঠেগুলো আমার ফুলেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার হয়ে গিয়েছে, কতটা দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার আজকেরকার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। একটা আমি ভেঙে দেখিয়ে দেবো যে কতটা দারুণ হয়েছে, আর খোলে একদমই কাছে নেই। দেখুন বন্ধুরা, খোলে কোনো কাছে নেই। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।